বর্ষা তো পড়েই গেছে, হাতে 1 থেকে 2 দিনের সময় নিয়ে ভাবছো কি কোথায় যাওয়া যায়? দীঘা, পুরী, মন্দারমণির পর কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশার এক অফবিট সি বিচের খোঁজ দেব আজকের ভিডিওতে, যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে কম সময়ে ও কম খরচে কিভাবে ট্যুর প্ল্যান করবে সেই নিয়েই আজকের ভিডিও। কলকাতা থেকে এখানে কিভাবে পৌঁছাবে, কোথায় থাকবে, এছাড়াও থাকছে আরও অন্যান্য তথ্য। তাহলে চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। আজকে জুনের 3 তারিখ। ব্যাগপত্র নিয়ে আমরা একেবারে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি শালিমার স্টেশনে। এবারে আমাদের যাত্রা কলকাতার কাছে একটা দারুণ জায়গার সন্ধান দেব তোমাদের সাথে। চলে এসেছি শালিমার স্টেশনে। শালিমার থেকে আমাদের ট্রেন রয়েছে, ট্রেনের সমস্ত ডিটেলস দেবো। তার আগে বলে রাখি, যারা ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। চলো তাহলে দেখে নাও আমি কোন ট্রেন শালিমার থেকে ধরছি। শালিমার থেকে আমাদের ট্রেন সকাল 9:15-তে 12821 ধৌলি এক্সপ্রেস। প্রায় 3.5 ঘন্টা জার্নির পর বালাসোরে এই ট্রেনটির অ্যারাইভাল টাইম দুপুর 12:58-তে। এই ট্রেনে সেকেন্ড সিটিংয়ের ভাড়া জনপ্রতি 120 টাকা, সিসির ভাড়া 430 টাকা আর থার্ড এসি ইকোনমিকের ভাড়া 555 টাকা। আমাদের কোচ নাম্বার D5। আমাদের সিট নাম্বার 54 আর 55 পড়েছে। সমস্যা হচ্ছে দুজনের সিট দু জায়গায় পড়েছে। আমার একটা উইন্ডো পড়েছে আর আকাশেরটা পড়েছে ওই সাইডে। এটা ভীষণ বিরক্তিকর একটা জিনিস। আমি একটা সিট নিয়েছি উইন্ডো দেখে, আর আমার পাশের সিটটাতে আকাশ বসে আছে। কেউ যদি এক্সচেঞ্জ করে তাহলে খুব ভালো হবে। একটা জিনিস সুবিধা হয়েছে, জিনিসপত্র রাখার জন্য এই যে মিডিলে টেবিলটা পেয়েছি, এটা সুবিধা হয়েছে। বেশ অনেকটা রাস্তা যেহেতু আমাদের এই জার্নিটা, তো চলো দেখতে থাকো। ঘড়িতে 9:15 বাজার সাথে সাথে আমাদের ট্রেন শালিমার স্টেশন ছেড়ে রওনা দিল আমাদের গন্তব্যের দিকে। এই ধৌলি এক্সপ্রেস ছাড়াও হাওড়া থেকে সকালবেলা বন্দে ভারত এক্সপ্রেস ও ফলকনামা এক্সপ্রেসও আছে বালাসোর স্টেশনে পৌঁছানোর জন্য। আমরা চলে এসেছি বালাসোর স্টেশনে। বালাসোর স্টেশনের বাইরে চলে এসেছি। বালাসোর স্টেশনের বাইরে রয়েছে গাড়ি স্ট্যান্ড। যেহেতু এবারে আমরা যাচ্ছি উড়িষ্যার একটি অফবিট সি বিচে, তো কোন সি বিচে যাচ্ছি সেটা তো তোমাদেরকে জানাবোই। সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আপাতত আমরা যে ক্যাম্প বুকিং করেছি সেই ক্যাম্পের থেকে আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে। সামনেই গাড়িটা রয়েছে আর এখানে রয়েছে গাড়ি স্ট্যান্ড। তোমরা এখান থেকে কিন্তু চাইলে গাড়ি নিতে পারো, তবে ক্যাম্পের পাঠানো গাড়িতেই যাওয়াটা বেটার হবে, কারণ খরচটা একটু সেফ হয়। আমি যেতে যেতে জানাবো আমরা কোন ক্যাম্পে যাচ্ছি আর তার সাথে ভাড়াটাও জানিয়ে দেবো। চলো তাহলে দেখি গাড়িটা এখন কোথায় আছে। স্টেশন থেকে বেরিয়ে এই যে ক্যাম্পের থেকে অটোটা পাঠিয়েছে। যেহেতু এবারে আমরা 4 জন যাচ্ছি, অটো রিজার্ভ করেই যাচ্ছি। চলো এখন অটোতে উঠি। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম, এখানে একেবারে হাঁপাচ্ছি আমরা। মানে আমাদের ওখানকার থেকেও, মানে কলকাতার থেকেও এখানে দেখছি আরও গরমটা বেশি। বেশ অনেক কিন্তু বেলা হয়েছে আর ট্রেনটাও নামিয়েছে একটু লেট করে, এটাই আর কি। অটো নিয়ে চললাম আমরা আমাদের ক্যাম্পের দিকে। স্টেশন থেকে ক্যাম্প পর্যন্ত যেতে সময় লাগবে ওই 1.5 ঘন্টার মতো। এবারে আমাদের বুকিং করা ক্যাম্পের নাম হলো ট্রিপল আর ক্যাম্প। ক্যাম্পের পাঠানো এই অটোতে রিজার্ভে আমাদের খরচ পড়েছে 700 টাকা। তবে তোমরা চাইলে 4 হুইলারও নিতে পারো, সেক্ষেত্রে খরচ একটু বাড়বে। এখন বাজে দুপুর 3:10। বেশ অনেকক্ষণ সময় লাগলো আমাদের স্টেশন থেকে ক্যাম্প পর্যন্ত আসতে, কারণ রাস্তাটা তো বেশ অনেকটা। তবে রাস্তার দুধারে যে সৌন্দর্য ছিল সেগুলোকে উপভোগ করতে করতেই আর কি ক্যাম্পে এসে পৌঁছেছি। এখন একটু ফ্রেশ হতে হবে। প্রথমে আমরা এন্ট্রি করব। আমাদের রুম আগে থেকেই বুকিং ছিল, তো চলো এখন ক্যাম্পের ভেতরে যাই। এই যে ক্যাম্পে আসতে না আসতেই চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসে যেটা থাকে এই গরমে যেটা ভীষণ দরকার সেটা হলো ডাবের জল। ভীষণ মিষ্টি। ডাব খাওয়া কমপ্লিট হলো। ব্যাগপত্র নিয়ে এখন এন্ট্রি করেছি আমাদের রুমে। আমাদেরকে আগেই বললাম আমরা আমাদের রুম কিন্তু আগে থেকে বুকিং করেছিলাম। এই ট্রিপল আর ক্যাম্পে কিন্তু বেশ অনেক রকম ক্যাটাগরির কটেজ রয়েছে। তো এখানে আমরা নিয়েছি এই কটেজটা। এই কটেজের রুমগুলো বেশ সুন্দর আর এগুলো কিন্তু সবই এসি রুম। এটি হলো 403 নম্বর রুম। রুমের সামনে সুন্দর গাছ লাগানো আছে,
সামনে এরকম ছোট একটা বারান্দা আছে। আর এই হলো আমাদের রুমের কন্ডিশন কেমন সেটা শেয়ার করি। রুমের মধ্যে চলে এসেছি, বেশ বড় সড়ো একটা খোলামেলা রুম। আমার আসলে এই রুমটা দেখেই পছন্দ হয়ে গেছিলো, কারণ আমি অ্যাকচুয়ালি এরকম খোলামেলা রুমে আর কি চেয়েছিলাম। রুমের মধ্যে রয়েছে এরকম বড় দুটো বেড রয়েছে, দুটোই কিং সাইজ বেড। একটা বেডেই 2 থেকে 3 জন শুতে পারবে। মোটামুটি এই যে বেডটা আছে এখানে তোমরা 4 থেকে 5 জন ইজিলি শুতে পারবে। আর এই যে এসির ব্যবস্থা রয়েছে, এদিকে একটা স্ট্যান্ড ফ্যান দিয়েছে। এই গরমে কিন্তু এসিটা ভীষণ পরিমাণে দরকার। এদিকে রয়েছে একটা দারুণ উইন্ডো, এই যে একেবারে বেড সাইড উইন্ডো। এই বেড সাইড উইন্ডো দিয়ে বাইরের ভিউটা নেওয়া যাবে, বাইরের ক্যাম্পটা দেখা যাচ্ছে। রুমের মধ্যে রয়েছে এদিকে বেসিন, এদিকে রয়েছে দারুণ একটা ড্রেসিং টেবিল, সাথে ওয়ারড্রপ, এই যে জামা কাপড় রাখার জন্য, ব্যাগপত্র রাখার জন্য। এদিকে রয়েছে ডাস্টবিন। আর এই রুমের সাথে কিন্তু রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। এই যে ওয়াশরুমের কন্ডিশন একদম ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। কমোড রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে। আর এদিকে এই যে জলের ব্যবস্থা খুব সুন্দর। রুমের মধ্যে একটা ভালো ফেসিলিটি দেখলাম, বেড সাইড চার্জিং পয়েন্ট রয়েছে। এটা আমাদের ভীষণ দরকার, শুধুমাত্র আমাদের বলে না, এই রুমটা যারা নেবে তাদের প্রত্যেকেরই কিন্তু কাজে লাগবে বেড সাইড চার্জিং পয়েন্ট। বেডের উপরে কিন্তু দেওয়া হয়েছে এই যে একটা করে টাওয়াল দিয়েছে, আর সাথে রয়েছে বাথ কিট, সাবান দিয়েছে, শ্যাম্পু দিয়েছে। তো এখন একটু ফ্রেশ হব। আমাদের এই ট্রিপল আর ক্যাম্পে অনেক রকম ক্যাটাগরির রুম রয়েছে, সেগুলো দেখতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। বুকিং ডিটেলস আমি স্ক্রিনে শো করছি, তোমরা চাইলেই ফোন করে নিতে পারো। এখন যেহেতু প্রচণ্ড বিধ্বস্ত আছি, প্রচণ্ড ঘামছি, তার কারণ আজকে প্রচণ্ড গরম, এক ফোঁটা বৃষ্টি নেই, আকাশ মেঘলা হয়ে আছে। এখন একটু ফ্রেশ হতেই হবে, তার উপরে অনেক বেলা হয়েছে, খিদেও পেয়েছে। তো ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে একেবারে লাঞ্চ টেবিলে। ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ টেবিলে, সামনে চলে এসছে লাঞ্চ। লাঞ্চে কিন্তু রয়েছে এলাহি আয়োজন, একে একে শেয়ার করব লাঞ্চে কী রয়েছে। তার আগে বলে নেই, এখানে কিন্তু ভেজেরও ব্যবস্থা রয়েছে। যারা ভেজ খাবে তাদের জন্য যখন বুকিং করবে তখন বলতে হবে, ওনারা সেই মতো আর কি রেডি করবে। আমাদের সামনে তো চলে এসছে লাঞ্চ। লাঞ্চে যেহেতু রয়েছে অনেক রকমের আইটেম, প্রথমেই কিন্তু দেওয়া হয়েছে এই যে ভাত, এখানে রয়েছে লঙ্কা, স্যালাড দিয়েছে, ঝুরঝুরে আলু ভাজা, পেঁয়াজ লেবু, পাঁপড় রয়েছে, ডাল, আলু পটলের তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট কারি। এই যে পমফ্রেট মাছের সাইজটা একটু তোমাদেরকে দেখাই, এই যে এত বড় পমফ্রেট। আর এদিকে এই যে চিংড়ি মাছ কিন্তু বেশ অনেকগুলোই রয়েছে, মানে 4 থেকে 5 পিস চিংড়ি মাছ আমি দেখছি। আর এদিকে কিন্তু রয়েছে এই যে চাটনির ব্যবস্থা। খাবার দাবারের টেস্ট আশা করছি ভালো হবে, কারণ প্রত্যেকটা ক্যাম্প আর রিসর্টগুলোর খাবার দাবার ভালো টেস্ট হয়। খাওয়া দাওয়া তো শুরু করব, তার আগে যেটা বলার সেটা হলো আমরা তো পমফ্রেট আর চিংড়ি নিয়েছি, তবে পমফ্রেট আর চিংড়ির বদলে কিন্তু ভেটকি আর কাঁকড়া তোমরা নিতে পারো। চলো খাওয়া দাওয়া শুরু করি। আজ কিন্তু ডাল দিয়ে খেলাম, ডালটা ভালো লেগেছে। আর এখন খাচ্ছি পটল আলুর তরকারিটা দিয়ে, পটল আলুটাও কিন্তু দারুণ হয়েছে। আকাশ তো পটল আলু তরকারিটা টেস্ট করে বলেছে, আমি এখন খাচ্ছি পমফ্রেট কারিটা দিয়ে। সাইজটা তো দেখিয়েছিলাম। ভীষণ টেস্টি। পমফ্রেট কারিটা করেছে সর্ষে বাটা দিয়ে, সর্ষের একটা অন্যরকম ঝাঁজ বেরোচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু এখনও আছে চিংড়ির মালাইকারি, চাটনি, পাঁপড়, সেগুলো খেয়ে উঠে তারপরে তোমাদের জানাবো। তো ক্যাম্প থেকে বেরিয়েই কিন্তু চলে এলাম ঝাউ জঙ্গলের সামনে। এখন ঝাউ জঙ্গল দিয়েই কিন্তু যাবো সি বিচ পাড়ে। আমাদের ক্যাম্পের পাশ দিয়েই আর কি রাস্তা রয়েছে, মানে ক্যাম্পটা একেবারেই সি বিচ লাগোয়া। তো ঝাউয়ের জঙ্গলটা তোমাদেরকে একটু দেখাই। এই যে এই হলো বাগদার ঝাউয়ের জঙ্গল, দারুণ এই ঝাউয়ের জঙ্গল। আমি যতবার আসি ততবার ভালো লাগে, বেশ দারুণ লাগছে। কিন্তু বিকেলের এই সময়টা এই ঝাউয়ের জঙ্গলের মধ্যে একটা অন্যরকম অ্যাটমসফিয়ার কাজ করে, তাই আরও বেশি ভালো লাগে। ঝাউবন বেরিয়ে চলে এসেছি সমুদ্রের ধারে, একেবারে সমুদ্রের কাছে চলে এসেছি। সমুদ্রে এখন পুরোপুরি জোয়ার, ভীষণ ভালো লাগছে। তার কারণ সমুদ্র কার না ভালো লাগে, তাও ঝাউবনে ঘেরা এত দারুণ সমুদ্র সবার প্রিয়। তাই বারবার কিন্তু আমাদের টানে এই উড়িষ্যার অফবিট এই সি বিচ। চলো তাহলে সমুদ্রের আরও কাছে যাওয়া যাক। এই যে বিচে এসেই চলে এসেছি জলে, নেমে পড়েছি জলে। কারণ যতই হোক স্নান যতই না করি, বিচে আসলে কিন্তু ইচ্ছা করে পা ভেজাতে, সেই মতো জলে নেমে পড়েছি। বেশ ভাল লাগছে। বাগদার এই সমুদ্রের ঢেউ এখন বেশ দারুণ, বেশ মাঝারি ঢেউ দিচ্ছে। অনেকে এখানে স্নান করছে বিকেলের এই সময়টাতে। এখন কিন্তু পুরোপুরি জোয়ার,
বেশ ভালো লাগছে, আকাশের রংটাও কিন্তু দারুণ। এখানে আমরা বেশ কিছু ছবি তুলবো যেগুলো আপলোড করবো আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলেই চেক আউট করে আসতে পারো। আপাতত এখন আমরা এই বিচে বেশ অনেকক্ষণ সময় কাটাবো, তারপরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এই জাস্ট আমাদের ক্যাম্পে ফিরলাম। সন্ধে হতে না হতেই ক্যাম্পের সব লাইটগুলো জ্বলে উঠেছে, পুরো ক্যাম্পটাই কালারফুল বিভিন্ন রকম আলোতে সেজে উঠেছে। সন্ধ্যের এই আলো আধারিতে ট্রিপল আর ক্যাম্প কিন্তু একেবারে অন্যরকম রূপে ধরা দিয়েছে। সন্ধে হতে না হতেই চলে এসছে সন্ধেবেলা স্ন্যাক্সে কিন্তু দেওয়া হয়েছে গরম গরম এক প্লেট এই যে পেঁয়াজ পকোড়া, বেশ অনেকটা দিয়েছে দুজনের জন্য। আর এদিকে রয়েছে এই যে 2 কাপ চা, আর সাথে রয়েছে কেচাপ। ব্যাস এটা দিয়েই সন্ধেটা কাটবে। আর আমাদের ক্যাম্পটা তো ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে, যেটা একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম। একটু পরে কিন্তু ক্যাম্পে শুরু হবে ক্যাম্প ফায়ার, সেটাও শেয়ার করব। তবে এখন আপাতত সন্ধ্যের স্ন্যাক্সটা ফিনিশ করি। ভীষণ মুচমুচ করছে, দারুণ লাগছে। স্ন্যাক্স খাওয়া শেষ হতে না হতেই এদিকে ক্যাম্পে শুরু হয়েছে ক্যাম্প ফায়ার। ক্যাম্প ফায়ার শেষ হতে না হতেই এদিকে কিন্তু শুরু হয়েছে চিকেন বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব। ট্রিপল আর ক্যাম্পে 1 কেজি চিকেন বারবিকিউয়ের দাম পড়ে 500 টাকা। তবে তোমরা চাইলে কিন্তু হাফ কেজি নিতে পারো। এই যে চিকেন বারবিকিউয়ের যে ফেয়ারটা যেটা বললাম, এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। চিকেন বারবিকিউ যদি খেতে চাও তাহলে ওনাদেরকে আগে থেকে বলে অর্ডার দিতে হবে, আর এক্সট্রা পে করতে হবে কিন্তু। এখন বাজে ঘড়িতে রাত 10টা। আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারে কি কি আছে দেখাই। প্লেটে দিয়েছে ভাত, সাথে রয়েছে একটা পনিরের আইটেম, আর এদিকে রয়েছে 1 বাটি চিকেন কষা। ভাতের বদলে রুটির অপশান রয়েছে। এখন খাওয়া দাওয়া শুরু করব। খেয়ে দিয়ে উঠে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। ভোরবেলা সি বিচে আর ঝাউ জঙ্গলে এসে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। ওড়িশার এই সি বিচে কিন্তু সানরাইজ আর সানসেট দুটোই দেখা যায়, তাই ভোর ভোর আমরা চলে এসেছিলাম সানরাইজ দেখার জন্য। ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্টে রয়েছে রুটি 3টে করে দিয়েছে, সাথে রয়েছে ছোলার ডাল, আর রয়েছে মিষ্টি, আর ডিম সিদ্ধ দিয়েছিল। ডিম সিদ্ধ খাবো না বলে ওনাদেরকে একটু দিয়ে দিলাম। আর ব্রেকফাস্টে তো অপশান ছিল পুরি সবজি নয়তো রুটি, আজকে রুটি নিয়েছি। ব্রেকফাস্ট করেই জাস্ট আমরা উঠলাম। তবে এখন যেটা দরকার, আমরা আমাদের রুমটা শেয়ার করেছি, পুরো ক্যাম্পটা এখনও ঘুরিয়ে দেখানো হয়নি। আমাদের এই ট্রিপল আর ক্যাম্পে কিন্তু রয়েছে বেশ অনেক রকম ক্যাটাগরির রুম, তার সাথে রয়েছে টেন্টের ব্যবস্থা। এখন সেগুলো একে একে শেয়ার করব আর ফেয়ারগুলো বলে দেবো। এছাড়াও তোমরা এখানে কিভাবে বুকিং করবে সেই ডিটেলসটাও দিয়ে দেবো। ক্যাম্পের মধ্যে মেন গেট দিয়ে ঢুকেই এই যে ফাঁকা জায়গাটা, এটা হলো একটি পার্কিং এরিয়া। যারা 4 হুইলার অথবা 2 হুইলার নিয়ে আসবে তাদের জন্য খুব ভালো একটি ফেসিলিটি। পুরো ক্যাম্পটাই কিন্তু খুব সুন্দরভাবে ঘেরা আছে, তার জন্য এটা ভাববে না যে তোমাদের নিজেদের গাড়ি নিয়ে আসলে এখান থেকে চুরি হয়ে যেতে পারে কিংবা কোনো কিছু, সেরকম কোনো ভয় নেই। আর তার থেকেও বড় কথা হলো এই ক্যাম্পে রয়েছে 24 ঘন্টা সিসি ক্যামেরার ব্যবস্থা। এছাড়াও রয়েছে 24 ঘন্টা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা। এটা হলো মেন গেট, যে গেটটা দিয়ে কালকে আমরা এন্ট্রি করেছিলাম রিসর্টের। এটা মেন গেট, আর গেট দিয়ে এন্ট্রি করেই এটা হলো রিসেপশন এরিয়া এই যে। আর রিসেপশনের পাশে রয়েছে এরকম বেশ কিছুটা ফাঁকা এরিয়া, আর এদিকটাতে খুব সুন্দর এরকম গাছ টাছ লাগানো আছে, ফুল গাছ। এখানে একটা জামরুল গাছ রয়েছে রিসর্টের মধ্যে, কালকে আমরা পেরে খাচ্ছিলাম জামরুলগুলো, বেশ মিষ্টি, গাছ ভর্তি জামরুল হয়ে আছে। আর এটা হলো একটা সিটিং এরিয়া, মানে এই জায়গাটা খুবই সুন্দর। আমরা এখানে বসেই আর কি ব্রেকফাস্ট সেরেছি, ইভিনিং স্ন্যাক্স খেয়েছিলাম। আর এখানে তো ক্যাম্পের একটা সুন্দর সেলফি পয়েন্ট করা রয়েছে। এটা ডাইনিং এরিয়া এই যে, সাথে রয়েছে কিচেন। আর এখানে পরপর 4টে রুম রয়েছে, কটেজ, 4টে কটেজ, খুব সুন্দর ডেকোরেশন করা। তার মধ্যে ওই 2টো রুম আমরা নিয়েছি। এখন বলে দিই আমাদের এই রুমের কত কি খরচ পড়েছে। আমরা যেহেতু এসি রুম নিয়েছি, সেক্ষেত্রে এসিতে এই কটেজের ভাড়া পড়বে 2200 টাকা। পার হেড পার ডে থাকছে ফুডিং লজিংয়ের ব্যবস্থা। আর যদি তোমরা নন এসিতে নাও তাহলে পার ডে পার হেড ফুডিং লজিং দিয়ে তোমাদের খরচ পড়বে 1800 টাকা করে। এছাড়াও আরও বেশ কিছু কটেজ রয়েছে, চলো সেগুলো দেখাই। এখন বেশ কিছু কটেজের সামনে চলে এসেছি। এই যে এখানে বেশ প্রায় 7 থেকে 8টা রুম রয়েছে এখানে। এখন একটির ভেতরে তোমাদের সাথে শেয়ার করব, কারণ প্রত্যেকটার ভেতরে একই রকমের ডেকোরেশন রয়েছে। শেয়ার করব এখন 202 নম্বর রুম। এই যে
চলো ভেতরে যাই। এই যে রুমের ভেতরে চলে এসেছি। রুমটা কিন্তু বেশ সুন্দর, একেবারে ছোটও না আবার একেবারে বড়ও না, একেবারে ছিমছাম একটা রুম। রুমের ভেতরে যেটা রয়েছে, দুটো বেড রয়েছে, কিং সাইজ বেড। একটা বেডে 2 থেকে 3 জন ইজিলি ধরবে। মোটামুটি এই রুমটায় তোমরা 4 থেকে 5 জন কি 6 জন থাকতে পারবে। এই রুমের সাথে কিন্তু এদিকে দেওয়া হয়েছে এই যে স্ট্যান্ড ফ্যান, আর এদিকে রয়েছে এই যে একটা ওয়ার্ড্রপ, সাথে রয়েছে মিররের ব্যবস্থা, মানে ড্রেসিং টেবিল। আর রুমের মধ্যে রয়েছে এদিকে একটা উইন্ডো। এই যে উইন্ডো দিয়ে বাইরের ভিউটা নেওয়া যায়, বাইরে ক্যাম্পটা দেখা যাচ্ছে। এটাই এই রুমটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, সিলিংটা খুব সুন্দর। এইদিকে রয়েছে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা, এদিকে রয়েছে এসি, চার্জিং পয়েন্ট রয়েছে, আর এদিকে রয়েছে বেসিন, মিরর। আর এই হলো ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম, বেসিনের পাশে ওয়াশরুম, কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার, মগ, বালতি, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এটি একটি এসি রুম, তোমরা চাইলে নন এসিতেও নিতে পারো। যদি এসিতে নাও পার হেড পার ডে ফুডিং লজিং দিয়ে তোমাদের খরচ পড়বে 2200 টাকা। আর যদি নন এসিতে নাও তাহলে পার হেড পার ডে ফুডিং লজিং দিয়ে তোমাদের খরচ পড়বে 1800 টাকা। এখানেও কিন্তু রয়েছে বেশ কিছু কটেজ, আর সাথে রয়েছে বেশ কিছু টেন্ট। আর এখানে কটেজগুলো একটু অন্যরকম আছে। এখানে মোটামুটি 3 থেকে 4টে কটেজ রয়েছে। এই কটেজের রুম এখন তোমাদের সাথে শেয়ার করব, কারণ এখানে যে রুমগুলো আছে প্রত্যেকটার ভেতরে একই রকম ডেকোরেশন। এখন শেয়ার করব 304 নম্বর রুম। চলো ভেতরে যাই। চলে এসেছি রুমের মধ্যে। রুমটা একটু ছোট, আগের যে রুমটা তোমাদের সাথে শেয়ার করছিলাম ওই রুমটার তুলনায় এটি একটু ছোট। এটি কাপলদের জন্য একদম বেস্ট রুম। রুমের মধ্যে সিলিংটা খুব সুন্দরভাবে করা আছে, যেটা আমার রুমের ভেতরে এসেই নজরে পড়েছে। আর ভেতরে রয়েছে কিং সাইজ একটা বেড, 2 থেকে 3 জন এই বেডটাতে ইজিলি শুতে পারবে। আর ওদিকে একটা উইন্ডো আছে, উইন্ডোটা খুললে কি সামনে টেন্টগুলো রয়েছে ওগুলো আর কি দেখা যাবে। আর এখানে একটা ছোট চেয়ার রয়েছে, আর ড্রেসিং টেবিল রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, এসি রুম এটি, এই যে এসির ব্যবস্থা। এদিকে রয়েছে জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার, ওদিকে রয়েছে বেসিন। আর এই রুমের সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, এই যে ওয়াশরুম, কমোড রয়েছে, শাওয়ার, মগ, বালতি দেওয়া, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন একটু ওয়াশরুম। এই যে কটেজটি এখন শেয়ার করলাম, এই রুমের ভাড়াও সেম, কারণ এটি এসি রুম। এসিতে যদি নাও পার হেড পার ডে তোমাদের খরচ পড়বে 2200 টাকা করে। আর যদি নন এসিতে নাও তাহলে পার হেড পার ডে তোমাদের খরচ পড়বে 1800 টাকা করে। এদিকে রয়েছে লাইন দিয়ে বেশ কিছু টেন্ট। অনেকে আছে যারা কটেজে থাকতে পছন্দ করে না, যারা টেন্ট পছন্দ করে, কিংবা উইন্টারের সময় যারা এই সব ক্যাম্পগুলোতে আসে, অনেকেই কিন্তু চায় যে কটেজে থাকবো না, টেন্টে থাকবো। টেন্টের চাহিদা মেনলি থাকে উইন্টারে, তাই এখন তোমাদের সাথে শেয়ার করব বেশ কিছু টেন্ট। এখানে বেশ অনেকগুলো টেন্ট রয়েছে, প্রত্যেকটার ভেতরে ফেসিলিটি একই রকম আছে। একটি টেন্টের ভেতরে এখন শেয়ার করব। আমি ঢুকে পড়েছি টেন্টের মধ্যে। টেন্টের ভেতরটা কিন্তু বেশ বড়, এখানে 2 থেকে 3 জন ইজিলি শোয়া যাবে। যদিও এখানে 2টো পিলো দেওয়া, তবে অ্যাডজাস্ট করলে 3 জন ইজিলি ধরবে। এদিকে রয়েছে এই যে গরমের জন্য ফ্যানের ব্যবস্থা, লাইট রয়েছে, এদিকে আবার চার্জিং পয়েন্ট রয়েছে, আর এদিকে রয়েছে ব্ল্যাঙ্কেট যদি প্রয়োজন হয়। যদিও গরমে লাগবে না, তবে উইন্টারে কিন্তু লাগবে। টেন্টগুলো এখন শেয়ার করলাম। টেন্টের মধ্যে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম নেই, টেন্টের ওয়াশরুমটা কমন। ওয়াশরুমটা এখন শেয়ার করি। এদিকে রয়েছে 4টে ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম প্রত্যেকটাই। সামনে রয়েছে বেসিন, এগুলো টেন্টের ওয়াশরুম, যারা টেন্ট নেবে তাদের জন্য। মিররও রয়েছে, এই যে কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, জলের ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন, মগ, বালতি দেওয়া সবই আছে। চলে এসেছি এখন রিসেপশনের সামনে। এই যে রিসেপশনটা তো প্রথমেই শেয়ার করেছি, আর রিসেপশনের মধ্যে দাদা বসে আছে। এই যে পেয়ে গেছি কিন্তু এখন দাদাকে, রঞ্জন দাকে। নমস্কার দাদা। দাদা আপনার নাম? আমার নাম রঞ্জন কুমার মান্না। আচ্ছা দাদা, আমি ক্যাম্পের বেশ কিছু রুম দেখিয়েছি, আপনি একটু ভাড়াগুলো বলে দিন। আমাদের তিন রকম ক্যাটাগরি আছে, যা কি টেন্ট আছে, কটেজ আছে, আর রুম টেন্ট আছে। আমাদের পার হেড হিসাবে পড়ে এখানে থাকা খাবার নিয়ে 4 বেলা খাওয়া দাওয়ার থাকে, 4 টাইম থাকা খাবার নিয়ে আপনার টেন্টে থাকলে 1300 টাকা পড়বে। ঠিক আছে, কমন ওয়াশরুম থাকবে, বাথরুম অ্যাটাচ থাকবে না। আর যদি আপনি এসি রুমে নেবেন তাহলে এসিতে আপনার 2200 টাকা পার হেড পড়বে, 4 বেলা খাওয়া দাওয়ার থাকছে ইনক্লুডিং। আর নন এসি রুম নিলে 1800 টাকা পার হেড পড়বে, 4 টাইম খাওয়া দাওয়ার থাকছে ইনক্লুডিং। আচ্ছা দাদা, এটা কাপল অ্যালাউ তো? হ্যাঁ, কাপল পেট নিয়ে আসতে পারেন? নিয়ে আসতে পারেন হসপিটালে। আচ্ছা, আপনাদের স্টেশন থেকে পিক আপ ড্রপের যে ব্যবস্থা আছে আমরা অ্যারেঞ্জ করে দিই, অটো পাঠিয়ে দিই, নাহলে গাড়ি বললে গাড়ি পাঠিয়ে দিই। সেটার কেমন কি ফেয়ার পড়ে? অটোতে 700 টাকা নেয়, ওয়ান সাইড থাকে, আর কারে 1300 টাকা নেয়। আর দাদা চেক ইন অ্যান্ড চেক আউট টাইমটা? আমাদের লাঞ্চ সময় চেকিং, যেহেতু 12টায় চেকিং থাকছে, ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু হয়, আর ব্রেকফাস্টে লাস্ট হয়ে তারপরের দিন 10টায় চেক আউট থাকে। আচ্ছা দাদা, এখান
থেকে সাইট সিনের যে ব্যাপারটা রয়েছে, সাইট সিনের ব্যাপারটা নিয়ে একটু বলুন। সাইট সিন আপনি এখানে বহুত সাইট সিন আছে, যাকে আপনি এখানে আছে পঞ্চলিঙ্গেশ্বর আছে, পুরুলিয়া ফরেস্ট আছে, দেবকুল ওয়াটারফল আছে, শিমলিপাল আছে, ঠিক আছে, চাঁদিপুর সি বিচ আছে। আমাদের এখানে যেখানে রিসোর্ট সেখানে এখান থেকে দুবলাগুড়ি সি বিচ, এই বোটিং আছে, ম্যানগ্রোভ অ্যাক্টিভিটি বহুত কিছু আছে এখানে। আপনি বুকিং করার সময় যেটা বলবেন, যেটা করবে তার উপরে আলাদা আলাদা চার্জেস আছে, গাড়ি ভাড়া আলাদা আলাদা হয়ে যাবে। আচ্ছা দাদা, প্যাকেজ নিয়ে নেবে, প্যাকেজ ভাড়া হয়ে যাবে। দাদা এখানে বুকিং করবে কিভাবে, বুকিং নাম্বারটা বলুন। বুকিং আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপ করলে আমাদের ইউপিআই পাঠাই, ইউপিআইতে আপনি 50% অ্যাডভান্স করলে বুকিং কনফার্ম হয়ে যাবে। মোবাইল নম্বরটা এই 7873667637, এই নাম্বারে বুকিং হয়। স্ক্রিনে যে নাম্বারটা এখন শো করছে এই নাম্বারটাই কিন্তু থাকবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমরা যারা এই বাগদা বিচের ট্রিপল আর ক্যাম্পে আসতে চাইছো, বুকিং করতে চাইছো, অবশ্যই এই নাম্বারে তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আর যদি আমাদের মতো প্যাকেজে ঘুরতে যাও তাহলে তো তোমাদের এখানে আসতেই হবে। আচ্ছা দাদা, আমাদের থ্রু দিয়ে যদি এখানে কেউ আসে তাহলে কি আমাদের থেকে কোনো ডিসকাউন্ট পাচ্ছে? হ্যাঁ, 5% ডিসকাউন্ট করে দিব, যদি আপনার চ্যানেল নাম কেউ বলে 5% ডিসকাউন্ট। তারপরে আরেকটা কথা আছে, শুক্র শনি রব এইগুলো একটু ডিসকাউন্ট দিতে একটু অসুবিধা হয়, মানে উইকেন্ডটা বাদ। হ্যাঁ, উইকডেতে ডিসকাউন্ট হয়ে যাবে, তবে আপনার চ্যানেল নাম বললে আমি ডিসকাউন্ট দিয়ে দিই। দাদা বলছে ডিসকাউন্ট দিয়ে দেবে, 5% ডিসকাউন্ট যদি তোমরা উইকডেজে আসো। উইকেন্ডেতে দেওয়া পসিবল হয় না, বিকজ উইকেন্ডেতে একটু চাপ থাকে, তার জন্য উইকেন্ডে বাদ দিয়ে যদি উইকডেজে আসো অবশ্যই আমার থেকে তোমরা 5% ডিসকাউন্ট পাচ্ছ। নমস্কার দাদা, ভালো লাগলো। হাতে 1 থেকে 2 দিনের উইকেন্ডের ছুটি কিংবা উইকডেজের ছুটি, যে কোনো ছুটিই কিন্তু এই জায়গায় ঘুরতে আসার জন্য একেবারে পারফেক্ট। তোমাদেরকে তো ক্যাম্পের ডিটেলসটা দিয়ে দিয়েছি, আশা করছি আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাই আজকের ভিডিওটা এখানে স্টপ করছি, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল AS উইথ ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।